নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেল। এছাড়াও এইবার থেকে অনেক কৃষকরা পাবে বছরে 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা করে। তো কোন কৃষকরা এই টাকা পাবে এবং এই টাকা পেতে হলে কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক। তো কোন কোন কৃষকদের করতে হবে আধার লিঙ্ক এবং কৃষকদের নামের তালিকা অর্থাৎ লিস্ট তৈরি করা হয়েছে, এই লিস্ট আপনি কোথায় গেলে দেখতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে সঠিক সময় দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা। এইবার অনেক কৃষকরা পাবে বছরে 4,000 টাকার পরিবর্তে 10,000 টাকা করে। বাংলার কৃষক দীর্ঘদিন ধরেই নানা সমস্যার মুখোমুখি, কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো ফসলের দাম নিয়ে অনিশ্চয়তা, আবার কখনো অতিরিক্ত ঋণের বোঝা। এই বাস্তবতাকে বদলাতে, কৃষকদের পাশে দাঁড়াতেই 2019 সালের 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন কৃষক বন্ধু প্রকল্প। প্রকল্পের উদ্দেশ্য একটাই, কৃষকের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা। প্রথম পর্যায়ে এই প্রকল্পে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। 2021 সালের 17 জুন থেকে সেই পরিমাণ বাড়িয়ে করা হয় 10,000 টাকা করে। বর্তমানে এই নিয়ম কার্যকর। যাদের 1 একর বা তার বেশি জমি, তাদের জন্য বার্ষিক 10,000 টাকা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একরের কম, তাদের জন্য 4,000 টাকা থেকে শুরু, জমির পরিমাণ অনুযায়ী। এই অর্থ সহায়তা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস। দ্বিতীয় কিস্তি রবি মরশুম, অক্টোবর থেকে মার্চ মাস। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু ঘটে, তাহলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা পায়। এই সহায়তা শুধু একটি আর্থিক ভরসা নয়, এটা এক সরকারিভাবে দেওয়া সহানুভূতি ও সুরক্ষার প্রতিশ্রুতি। কৃষক বন্ধু আজ বাংলার হাজার হাজার কৃষক পরিবারের কাছে ভরসার আর এক নতুন নাম। এই প্রকল্প প্রমাণ করে সরকার পাশে আছে, সহানুভূতি আছে, আর আছে সম্মানের অধিকার। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য। সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। কিন্তু এবার এপ্রিল পেরিয়ে মে মাস শুরু হলেও এখনও সেই অর্থ কোনো কৃষকদের হাতে পৌঁছায়নি। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ এখন খরিফ মরশুমের প্রস্তুতির সময়। এই সময় বীজ, সার, কীটনাশক কেনা, জমি প্রস্তুত করা, সব কিছুর জন্য কৃষকদের হাতে টাকা থাকা অত্যন্ত জরুরি। তার উপর রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগ যেন কৃষকদের জীবনে নতুন করে ঘা দিচ্ছে। সম্প্রতি ডিবিসি বাঁধ থেকে হু হু করে জল ছাড়ার কারণে বহু জমি প্লাবিত হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু জেলায় অকাল বৃষ্টির দাপট, যার ফলে বহু জায়গায় ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলতে বাধ্য হয়েছেন। এপ্রিল মাসে নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার মতো একাধিক জেলা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে থাকা পাকা ধান ঝড় বৃষ্টির দাপটে নষ্ট হয়ে গেছে। তাছাড়া
কীটনাশকের দাম এতটাই বেড়েছে যে অনেক কৃষক আর উন্নত মানের কীটনাশক কিনতে পারছেন না, যার ফলে ফসলে রোগ ব্যাধির প্রভাব দেখা দিচ্ছে। এই অবস্থায় কৃষকদের খরচ বেড়েছে অনেক গুণ। আর্থিক চাপ এতটাই বেড়েছে যে হাজার হাজার চাষি পরিবার দিন গুনছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য। গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ 26শে এপ্রিল, আর 2024 সালে টাকা এসেছিল 12ই জুন। 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে বিশ্বস্ত সূত্রের খবর 20 মের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী 13ই জুনের মধ্যে অধিকাংশ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে বলে অনুমান। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল, কিন্তু তখন অনেক কৃষক নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে অনেক জেলা যেমন নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র বলছে প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া টাকা দেওয়া হতে পারে, তবে এটা সবার জন্য নয়। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু টাকা এখনও পায়নি তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে ধাপে ধাপে। তবে যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর, কারণ সরকার একবার এই টাকা পাঠিয়েছিল কিন্তু ইকেওয়াইসি না থাকার কারণে তারা সেটা পায়নি, তাই তাদের আর নতুন করে রবি মরশুমে টাকা দেওয়া হবে না। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী পুরনো উপভোক্তারা যখন প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন তখন তাদের পেমেন্ট স্ট্যাটাসে প্রথমে এডিএ আপলোডেড দেখানো হয়েছিল, এরপরে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা পাঠানো শুরু হয়েছিল। তবে নতুন করে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়াটি কিছুটা আলাদা ছিল। প্রথমে এডিএ আপলোডেড স্ট্যাটাসে আসার পরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, এই ধাপগুলো পার হওয়ার পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র মারফত জানা গেছে এই বছরের প্রথম কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হতে পারে। যদি কোনো কৃষক নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান তাহলে তাকে নিকটবর্তী কৃষি অফিসে প্রয়োজনীয় নথিপত্র সহ যোগাযোগ করতে হবে। এছাড়াও যদি কোনো কৃষক নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে সেটার জন্য কৃষি অফিসে যেতে হবে। সেখানে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। কৃষকদের দেওয়া হবে 4,000 টাকার বদলে 10,000 টাকা করে। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তবে তাকে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম পূর্ণ করে জমা দিলে 7 দিনের মধ্যে সেই তথ্য আপডেট হয়ে যাবে এবং কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ঘরেও সঠিকভাবে পরিবর্তিত হবে। যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তবে কৃষককে পরবর্তী কিস্তি টাকার সঙ্গেই তার বাড়তি জমি টাকাও দেওয়া হবে, ফলে জমি বাড়ানোর পর কৃষকরা অতিরিক্ত সুবিধা পাবেন। ধরা যাক কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে 4,000 টাকা পেতেন, আর এখন তিনি জমি বাড়িয়ে 1 একরের বেশি করেছেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ বছরে মোট পাবেন 10,000 টাকা করে। এছাড়া কৃষকরা চাইলে তাদের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও আপডেট করতে পারবেন। আধার কার্ডে নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে, কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে। প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার
লিঙ্ক করে রাখতে হবে। এখনও যদি কোনো কৃষক নতুন করে আবেদন করতে চায় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যা তাদের জীবিকা ও কৃষিকাজে সহায়ক। কিন্তু এখনও অনেক উপভোক্তা আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি। এর ফলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। সূত্র মারফত জানা গেছে, নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 60,000 উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি। এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলি তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে নিচের নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে। প্রয়োজনীয় কাগজপত্র: 1 নাম্বার আধার কার্ডের জেরক্স, 2 নাম্বার ভোটার কার্ডের জেরক্স, 3 নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নাম্বার জমির হাল রেকর্ডের জেরক্স, 5 নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। সব কাগজে নিজের সই করে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, আধার লিঙ্কিং না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে। তাই আর দেরি নয়, নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান, আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।